চিড়িয়াখানা, একেই বলে জানোয়ারের চিড়িয়াখানা। তাই তো ঈশ্বরের সৃষ্টি মানুষগুলো ঠিক তেমনি ভাবে জানোয়ারে পরিণত হয়। এই চিড়িয়াখানা হচ্ছে তার একমাত্র প্রমাণ। নইলে ওই হিরণ্যপুরের নিরীহ মানুষগুলো শয়তানের অত্যাচারে জর্জরিত হয়ে মুক্তির সন্ধানে ছোটাছুটি করবে কেন? ওরা তো কোনো অপরাধ করেনি, শুধু অধর্মের রাজ্যে ধর্মকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এটাই তো তাদের বড় অপরাধ মা। বাবা, হ্যাঁ রে মা, এই জানোয়ারের রাজ্যে কোনো মানুষ বাস করতে পারে না রে মা। তাহলে আমার মতো এমন কঠিন শাস্তি হবে কেন? বাবা, সারা জীবন ঠাকুরের অপসরা করে সমস্ত মানুষের মঙ্গল কামনাই করেছি রে মা। যেই হিরণ্যপুরের দুঃখী মানুষ তাদের স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে দিনাপাত করতে পারে রে মা, আমি শুধু ঠাকুরের এই আরাধনাই করেছি রে মা। তার পরিধানে কি এই শাস্তি ছিল আমার প্রাপ্য রে মা? বাবা, এমনি করে আর বলো না বাবা। তোমার এই নির্মম শাস্তি আমার হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়েছে। বাবা, তোমার চোখের জল দেখলে আমি যা সইতে পারি না বাবা। আমি আমি যে পাগল হয়ে যাই। শ্যামলী, জানিস মা, শয়তান যত শাস্তি আমায় দিক, তবুও তোদের মুখখানা দেখলে সব দুঃখই যে আমি ভুলে যাই রে মা। বাবা, হ্যাঁ রে মা, হ্যাঁ রে মা। শয়তান কালিখা আজ আমার এক হাত কেটে নিয়েছে। দুদিন পর হয়তো আমার বুক থেকে তোকেও নিয়ে যেতে পারে রে মা। বাবা, তোর নিষ্পাপ দেহে কলঙ্কের কালি মেখে দেবে। এতেও যদি তার উদ্দেশ্য চরিতার্থনা না হয়, আমার বিশ্বজিৎকেও যে শয়তানের রেহাই দেবে না রে মা। বাবা, কেমন করে তোদের আমি এই বিপদ থেকে রক্ষা করি রে মা? বাবা, বিপদে ধৈর্য হারাতে নেই বাবা। ভগবান আমাদেরকে সকল বিপদ থেকে রক্ষা করবে। বিশ্বাস হচ্ছে না রে মা। হ্যাঁ? এই পাপী রাজ্যে কোনো ভগবান নেই রে মা। যদি থাকতো তাহলে যে আমার শাস্তি হতো না রে মা। ও কথা বলো না বাবা, নইলে আমাদের ওপর থেকে ভগবানের দৃষ্টি ফিরে যাবে। মিথ্যে ঈশ্বর, মিথ্যে রে মা। নইলে আমার বিপদ ভগবান থেকে কখনো কম ডাকিনি রে মা। সে তো আমার ডাকে কোনো তো সাড়া দিল না রে মা। শয়তানের মাথায় বড় আঘাত করলো না রে মা। বাবা, হ্যাঁ? আছে বাবা, নিশ্চয়ই আছে। সেই শয়তান যেদিন পাপের শেষ পর্যায়ে এসে দাঁড়াবে, সেদিন ঠিকই তিনি ধ্বংসের রূপ নিয়ে উদয় হবেন। বাবা, তুমি এখন ঘরে যাও বাবা। ফুলের ডালাটা আমার হাতে দাও, আমি ঠাকুরের পুজো শেষ করেই আসছি। ঠিক আছে রে মা। শ্যামলী, দেব মন্দিরে তোমার যাওয়া বন্ধ। কারণ তুমি কলঙ্কিনী, তুমি বেবিচারিণী। যেটা মশাই, না না, যেটা মশাই, আপনি ও
কথা বলবেন না জেঠা মশাই, এই অপবাদ যে আমি সহ্য করতে পারছি না। এই শ্রী শ্রী মহাশাস্ত্রবিদ চণ্ডীদাস শর্মা কখনো মিথ্যা বলে না শ্যামলী, যা সত্য আমি তাই বলছি। ও ঠাকুর, এই মিথ্যা অপবাদ শোনার আগে তুমি আমাকে মৃত্যু কেন দিলে না ঠাকুর? তুমি কেন মৃত্যু দিলে না? দোহাই দোহাই চণ্ডীদাস মশাই, মিথ্যা অপবাদ দিয়ে আমার নিষ্পাপ মেয়েটাকে আমার হৃদয় থেকে দূরে সরিয়ে দিবেন না। বাবা, এই যে আঘাত আমি সইতে পারবো না। তুমি ভুল করেছ বাসুদেব, তোমার স্মরণ রাখা প্রয়োজন। তুমি একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, তুমি যদি এই সমাজটাকে দু পায়ে মারিয়ে চলো, তাহলে যে এই ধর্মটা একেবারে রসাতলে যাবে। আর শুধু রসাতলেই নয়, এই সমাজের অভিশাপ তোমার মাথায় তুলে নিতে হবে। হ্যাঁ, এর অর্থ তোমার ওই কুলোটা মেয়ে, জেঠা মশাই, তোমার ওই কুলোটা মেয়ে সাদরে গ্রহণ করে তুমি এই সমাজটাকে কুলসিত করেছো। আমি সমাজকে কুলুষিত করেছি? 100 বার করেছো। তুমি কি ভুলে গেছো একটা বিধর্মী কাফের তোমার মেয়ের হাত ধরে টেনে এই প্রাসাদে নিয়ে গেছিল? আর এও তোমার জানা আছে, তোমার এই রূপবতী কন্যা এই কালিখার রংমহলে এই রাত্রি যাপন করেছে। জেঠা মশাই, ও ঠাকুর, তুমি আমার মাথায় বজ্রাঘাত করো ঠাকুর। আমি আর বাঁচতে চাই না ঠাকুর। আমি এই নিশ্চিত হতে চাই এই দুনিয়া থেকে। চণ্ডীদাস মশাই, আপনি আমার দরজার বাঁধ ভেঙে দিয়েছেন। আমি যে আর আপনাকে সইতে পারছি না। তাহলে তুমি কি আমাকে অপমান করতে চাও বাসুদেব? শুধু অপমান নয় চণ্ডীদাস মশাই, আর একবার আমার মেয়ে নামে এই কথা উচ্চারণ করে আমি আপনার জিভটাই টেনে ছিঁড়ে ফেলবো। বাবা, এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান, নইলে কি এত দূর? শুনো বাসুদেব, দুদিনের মধ্যে যদি তোমার এই কুলোটা মেয়েটাকে গ্রাম থেকে না তাড়াও, তাহলে তোমাকে সমাজচ্যুত হতে হবে। বাবা, আর শুধু সমাজচ্যুত নয়, সেই সঙ্গে তোমাকেও এই গ্রাম থেকে চলে যেতে হবে। দোহাই দোহাই জেঠা মশাই, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি, আমি কুলোটা নয়। আমার জীবন ফুলের মতো পবিত্র। আপনার এই কঠোর আদেশ আপনি ফিরিয়ে নিন জেঠা মশাই। না 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 না, তোমার ওই পাপ অঙ্গ দিয়ে আমাকে স্পর্শ করো না। জেঠা মশাই, তাহলে যে আমাকে এই নরকবাসী হতে হবে। চণ্ডীদাস মশাই, কোনো কথা নয়, আমার নাম শ্রী শ্রী মহাশাস্ত্রবিদ চণ্ডীদাস শর্মা। আমার বাবার নাম কালিদাস শর্মা, আর আমার দাদার নাম হরিদাস শর্মা। আর আর বলবেন না চণ্ডীদাস মশাই, আর বলবেন না। বাবা, আমি আর এই কথা শুনতে চাই না। তাহলে যদি এই সমাজে বাস করতে চাও, তাহলে আজই তোমার এই অসতী মেয়েটাকে তাড়াও। ওগো ঠাকুর, এ কোন পরীক্ষায় ফেললে আমায়? এখন তুমি আমাকে পদ বাতলিয়ে দাও ঠাকুর। বাবা, এখন আমি কোন দিকে রক্ষা করি?
আপনাকে কিছু করতে হবে না কাকা বাবু, চিত্রসেন, আপনার বুঝে আমি হালকা করে দিচ্ছি। চিত্রদা, তুমি এসেছো? তুমি কিছু ভেবো না শ্যামলী, আমার পিতা তোমাকে ভুল বুঝলেও আমি কোনো দিন তোমাকে ভুল বুঝবো না। আমি জানি আমার শ্যামলী মৃত্যুকে ভরণ করে নেবে, তবু তার পবিত্র জীবনকে কিছুতেই কলঙ্কিত হতে দেবে না। চিত্রসেন, ভুলে যাস রে, আমি তোর পিতা। আমি সোহাগ করে কাল সাপকে গলায় বেঁধে চলতে পারবো বাবা, কিন্তু তোমাকে নয়। চিত্রসেন, চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না বাবা। তুমি সমাজের শিরোমণি হতে পারো, কিন্তু আমার কাছে একটা নরকের কীটের সম নগণ্য। মনে রাখিস কুলাঙ্কার, আমার কথার অবাধ্য হলে আমি তোকে ত্যায্য পুত্র করব। চিত্রদা, সে ভয় আমার নেই বাবা। যে পিতা শয়তানের সাথে হাত মিলিয়ে এই সমাজের নিরীহ মানুষের ঘর জ্বালিয়ে দিতে পারে, তাকে আমি পিতা বলে সম্বোধন করতে ঘৃণা করি। চলে এসো শ্যামলী। বাবা চিত্রসেন, পিছু ডাকবেন না কাকা বাবু, পিছু ডাকবেন না। আজ আমি যখন নিজ হাতে আপনার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছি, তখন কোনোদিন তার কোনো অমর্যাদা আমি করব না। মহারম্ভে শ্যামলীকে আমার জীবনে প্রতিষ্ঠা করে আজকের এই অন্ধ সমাজকে জানিয়ে দেব যে চণ্ডীদাস শর্মার মিথ্যা অপবাদ শুনে এই চিত্রসেন দেবীকে চিনতে ভুল করেনি, দেবীকে চিনতে ভুল করেনি। আচ্ছা, আমিও চণ্ডীদাস শর্মা, আমিও দেখে নিব এ কোথাকার জল এ কোথায় গিয়ে গড়ায়। শয়তানের চক্রান্তই শুরু হলো ভাঙা গড়ার এই খেলা। জানি না এই খেলার শেষ কোথায়। সান্তনার জলে নিভে না, বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। যন্ত্রণার আগুন আমার সান্তনার জলে নিভে না, মনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। মনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। যন্ত্রণার আগুন আমার সান্তনার জলে নিভে না। আমার যত কষ্টের কথা বলিব কার কাছে, আমার মতো দুঃখিনী যে এই জগতে আছে। আমার যত কষ্টের কথা বলিব কার কাছে, আমার মতো দুঃখিনী রে এই জগতে আছে। দুঃখী বিনে দুঃখীর বেদন বোঝে না কেউ, বোঝে না। দুঃখী বিনে দুঃখীর বেদন বোঝে না কেউ, বোঝে না। যন্ত্রণার আগুন আমার সান্তনার জলে নিভে না। কে তুমি মা? তোমার গানের মাঝে কিসের যেন আমি ইঙ্গিত শুনতে পারছি রে। সেসব তুমি পরে শুনবে বাবা। কালীখার লোকেরা যে তোমার বাড়িতে আগুন ধরাতে আসছে,
সেগরে যাও, ঘরে যা কিছু আছে দূরে সবকিছু সরিয়ে ফেলো গিয়ে। কি বললে মা? কালীখার লোকেরা আমার বাড়িঘর জ্বালিয়ে দিবে? আমার শাস্তিতেও তার সাথে পিটেনি। না না, আমি যাব, যেমন করেই হোক রক্ষা করতে হবে আমার উপার্জিত সম্পদ। যাক, তবে অন্তত তার সম্পদগুলো তো রক্ষা করা গেল। চলবে চলবে, বাসি দুপুর বাড়িটা খাবার পুরিয়া সব সরকার হয়ে যাবে। যাক, একটাকে তাও শেষ করতে পেরেছি। এমনি ভাবে রক্ষা করতে হবে সমাজের এই নির্যাতিত মানুষগুলোদেরকে। শয়তান কালিখা, তুমি আমার জীবনে কলঙ্কের কালি মেখে আমার সাথে মানিক সাথে হৃদয়ে তুমি বিষের আগুন জ্বালিয়ে দিয়েছো। আমিও তোমার বুকে জ্বালিয়ে বোঝাবো যে অন্যের যন্ত্রটা কেমন ভয়ঙ্কর। কোথায়, কোন দিকে গেল আমার সৈনিক? কোথাও তো নিষ্প্রঙ্গ দেখতে পাচ্ছি না। তবে কি সে আমার সাথে বেইমানি করেছে? না, বেইমানি করেনি, তাকে আমি ওই জমালয়ে পাঠিয়ে দিয়েছি। अरे ऐसा खूब सूरज जाना ना, तुम्हारा ऐसा ताकत ठीक है। এখনই আমি তোমার দর্পটা ভেঙে দিচ্ছি। বিলিয়ে দিতে হবে তোমার ইজ্জত। হুঁশিয়ার শয়তানের নাটক! এই অবলা নারীর হাত ছেড়ে দে, নলে তোর মাথার খুলি উড়ে যাবে। তার ভয় দেখাচ্ছে। হ্যাঁ, হত্যা হত্যা। সসম্মানে চলে না গেলে তাই করব তোকে। বেশ, আমি তাই যাচ্ছি। তবে আমি সিপাহ সালা কুতল খা, আর বদলা আমি নেবই নেব। কে কে তুমি নারী? এই চোখ, এই মুখ ঠিক যেন আমার হারিয়ে যাওয়া। বলো বলো, তুমি কে? আমি এক লাঞ্ছিত নারী। দুঃখী মানুষদের খবর নেওয়া ও সেবা করাই যে আমার ধর্ম। তাহলে নিশ্চয় তুমি তার খবর বলতে পারবা। কোথায় আছে, কিভাবে আছে আমার প্রিয়তমা? ঠিক, কে আপনার প্রিয়তমা? না না, বলবো না আমি। সে শয়তানের কোষাঘাত সইতে না পারে হয়তো সে আত্মহত্যা করেছে। পাবো না, আর কোনোদিন আমি তার দেখা পাবো না। কিন্তু আপনি কি? মনে হচ্ছে সন্ন্যাসীর অন্তরালে একজন বিক্ষিপ্ত মানুষ লুকিয়ে আছে। না 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 না, আমি এক জ্বলন্ত ভারত, ধীরে ধীরে জ্বলছি আর সব কটা শয়তানকে পুড়িয়ে মারছি। একই আগুন? তাহলে কি শয়তান কুতল খা যাবার পথে বাসুদেবের বাড়িটা জ্বালিয়ে দিয়ে গেল? না 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 না, আমি তাড়াতাড়ি চলে যাই। যেমন করে হোক ওই বাসুদেবের সম্পদ আমার রক্ষা করতেই হবে।
যাই। কে কে এই সন্ন্যাসী? আমার স্বামীর কণ্ঠের স্বরের সঙ্গে তার কণ্ঠের স্বরে যে অনেক মিল আছে, তবে তবে কি? না না, আমি যাই। আমাকে যে জানতেই হবে কে এই সন্ন্যাসী, আমাকে যে জানতেই হবে।